আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজও আমি একটা ইফতার আইটেম শেয়ার করছি, যেটা বানাতে একদমই সময় লাগে না, কিন্তু দারুণ টেস্ট হয়। এটা বানানোর জন্য আমি এক বাটি সুজি নিয়ে নিলাম। এরপর আমি হাফ বাটি টক দই নিয়ে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো একটু কম বেশি করে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা, আর 1 টিস্পুন আমি আদা রসুনের পেস্ট দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে আমি মিশিয়ে নেব। তো এগুলো মেশাতে আমার অল্প পরিমাণ পানি লাগবে, তো আমি খুব অল্প পরিমাণে পানিটাকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু পাতলা বানালে হবে না, ব্যাটারটা কিন্তু একটু ঘন ব্যাটার হবে, ঠিক এই রকম দেখতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে আমি এর মধ্যে অল্প একটু বেকিং সোডা ইউজ করছি। বেকিং সোডাটা দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। অন্যদিকে আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তেলটাকে খুব বেশি গরম করতে হবে না, তেলটা হালকা গরম হয়ে গেলে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি তার মধ্যে থেকে এইভাবে করে আমি দিয়ে দেব তেলের মধ্যে। তা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় শেপ দিয়ে নেবেন। আমি এইভাবে করে দিয়ে নিচ্ছি। তো এগুলো দেওয়ার টাইমে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছিলাম। সবগুলোকে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। এটা ভীষণই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো কালারটা কেউ একটু হালকা লাল লাল খেতে ভালোবাসেন, আবার কেউ একটু কড়া ভাজাটা ভালোবাসেন। তো আপনাদের পছন্দ মতো আপনারা ভেজে উঠিয়ে নেবেন। তো আমি এগুলোকে বেশি ভাজবো না, জাস্ট এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি উঠিয়ে নেব। দুটো দিক আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আমি ঠিক এইরকম কালারটাই চেয়েছিলাম। তো এরপর এগুলোকে আমি উঠিয়ে নেব। এটা বানাতে একদমই সময় লাগে না, তো কোনো একদিন ইফতার আইটেমে আপনারা এটা রাখতে পারেন। এগুলোকে আমি উঠিয়ে নিয়ে বাদবাকিগুলোকে আমি একইভাবে ভেজে নেব। তো এইরকম অনেকগুলো পাকোড়া আইটেম আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমার নেক্সট রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সবগুলো ভাজা হয়ে গেছে, একটু মেয়োনিজ দিয়ে সার্ভ করে নিলাম। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।